ইহুদিরা 30টা রোজা বাদ দিয়া শুধু রাখছে একটা। কয়টা? সবাই কন কয়টা রাখছে? ইহুদিরা শুধুমাত্র একটা রোজা রাখছে, ওই যে একটু আগে বললাম, শুধুমাত্র 10ই মুহররমের রোজা রাখছে ইহুদিরা একটা, আশুরার রোজা। এরপরে খ্রিস্টানদের উপরে আল্লাহ পাক 30টা রোজাকে ফরজ করেছিলেন। কয়টা রোজা? খেয়াল করেন, খ্রিস্টানেরা তারা দেখলো রোজার দিনে যে পরিমাণ গরম পড়ে, আমরা এই রোজা কিভাবে রাখবো। তারা চিন্তা করলো, ঠিক আছে আল্লাহর রোজা গরমের দিনে পড়ছে, আমরা শীতের দিনে করব। তারা রোজাকে ট্রান্সফার করে শীতের দিনে নিয়ে গেল। তারা বলতে লাগলো, গরমের দিনের রোজাকে আমরা শীতের দিনে নিয়ে আসলাম, তাহলে আমাদের কিছু পানিশমেন্ট, শাস্তির দরকার আছে। তারা ইনক্লুড করলো আরো 10টা রোজা। 30 আর 10 কত হইল? 40টা। এবার তাদের এক পাদ্রী, খ্রিস্টান পাদ্রী অসুস্থ হলো। তাদের বাদশাহ তাদের বাদশার যারা গোলামি করে না, প্রজা যারা থাকে, এক প্রজা নিয়ত করলো, আমার গোলাম বাদশাহ মনিব অসুস্থ হয়ে গেছে, যদি আল্লাহ আমার মনিবকে সুস্থ করে আমি 7টা রোজা মান্নত করলাম। কয়টা রোজা? তারা দেখলো পাদ্রী সুস্থ হয়ে গেছে, আরো 7টা, তাহলে আগের 30 পানিশমেন্টের 10 হইল 40, এখন আমার পাদ্রী সুস্থ হয়ে গেল, এই হইল 7, এখন কত হইল? 47টা রোজা। পরবর্তী বাদশাহ এসে দেখলো, ওই তোরা 47টা রোজা 47 বেজুর আদায় করে লাভ কি, রোজাকে আমরা একেবারে হাফ সেঞ্চুরি পূর্ণ করি, 50টা করে দিল। কয়টা করছে? খ্রিস্টানরা 50টা রোজা রাখেছে। তার মানে আল্লাহর দিনকে তারা পরিবর্ধন করেছে। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরিবর্তন করার অথেন্টিকতা পৃথিবীর কাউকে দেন নাই। কোনো প্রকার এই পরিবর্তন করার শরীয়তকে এক পাশ থেকে অপর পাশ করবেন, এই অথরিটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীর কাউকে দেয় নাই। আল্লাহ বলেছেন, আমি যখন যেভাবে রোজা রমজানুল মুবারক মাস আসলে যখন ফরজ করা হয়, আমি তখনই সেটাকে ফরজ করেছি, আর সেটাই তোমরা রাখবা। সুবহানাল্লাহ বলবেন না? এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে রোজাকে ফরজ করলাম, কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, যেভাবে তোমাদের পূর্ববর্তী জামানার মানুষদের উপরে আমি রোজাকে ফরজ করে দিয়েছিলাম। সুবহানাল্লাহ পড়েন। আইয়ুহাল্লাযিনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। রব্বুল আমিন বলেন, হ্যাঁ মুমিনেরা শোনো শোনো, তোমাদের উপরে আমি রমজানুল মুবারকের রোজাকে ফরজ করে দিলাম। সুবহানাল্লাহ বলেন। আমি রোজা ফরজ করেছি। তোমরা ভাবতে পারো শুধু তোমাদের জন্য ফরজ করেছি, না না, তোমাদের পূর্ববর্তী জামানার যারা ছিল সবার উপরে এটা ফরজ ছিল। সুবহানাল্লাহ বলবেন না? শুধু আমাদের উপরে এটা ফরজ নয়, আমাদের পূর্ববর্তী জামানায় যারা ছিল সবার জন্যই আমার আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র রমজানুল মুবারককে ফরজ করেছেন। সুবহানাল্লাহ বলে। শুধু আমাদের উপরে ফরজ এমনটা নয়, আমাদের পূর্বে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে নিয়ে আমাদের নবী পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের পর্যন্ত আনটিল দ্য লাস্ট মোমেন্ট, আপ টু দ্য ডে অফ জাজমেন্ট, কিয়ামত পর্যন্ত আল্লাহ পাক যত জাতি আসবে, আখিরি জামানার উম্মত আসবে, সবার জন্য তিনি পবিত্র রমজানুল মুবারকের রোজাকে ফরজ করেছেন। সুবহানাল্লাহ। এখন আপনি প্রশ্ন করতে পারেন, আমাদের উপরে যেরকম ফরজ পূর্ববর্তী জামানার উপরে কি সেই রকম ফরজ? কিন্তু না না, আমাদের উপরে আল্লাহ পাক সুবহে সাদিক থেকে নিয়ে মাগরিব পর্যন্ত, সূর্য অস্তমিত পর্যন্ত তিনি ফরজ করেছেন। কিন্তু আদম নবীর উপরে আমরা দীর্ঘ একটা মাস রোজা রাখি, আদম নবীর উপরে এরকম ফরজ ছিল না। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তিনি রোজা রাখতেন, প্রতি মাসে 3 দিন রোজা রাখতেন। জোরে বলেন কয়দিন? সবাই বলেন। মাত্র 3 দিন রোজা রাখতেন। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম 1 দিন পর পর রোজা রাখতেন সারা বছর। আবার মারিয়াম আলাইহিস সালাম তিনি রোজা রেখেছেন, মানে তার রোজার সিস্টেম ছিল কথা না বলা। আল্লাহ যখন মানুষ তার বাচ্চা হলো, মানুষ তার বিভিন্ন দুর্নাম করতে লাগলো, মারিয়াম তোমার স্বামী নাই, তোমার বাচ্চা কেমনে হয়? আল্লাহ পাক বললেন, মারিয়াম চুপ থাকো, তুমি মানুষকে বলে দাও আমি রোজাদার, আর নীরব থাকবা, এই নীরব থাকাই তোমার রোজা। সুবহানাল্লাহ বলবেন। মারিয়াম কোনো কথা বলে না। এই যে মারিয়াম কথা না বলাটা, এটা আল্লাহ পাকের পক্ষ থেকে এটার নাম ছিল রোজা। এরপরে হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক তুর পর্বতে দাওয়াত দিলেন।
মুসা বললেন, আল্লাহ আমি তোমাকে দেখতে চাই। আল্লাহ বললেন, লান তারানি, আমাকে দেখা যায় না। মুসা বলেন, আই ওয়ান্ট টু সি ইউ, আমি তোমাকে দেখতে চাই তো চাই, দেখবই। ফার্স্ট সেকেন্ড থার্ড টাইম আল্লাহ পাক বললেন, আমার তুর পর্বতে চলে যাও। তিনি যখন তুর পর্বতে চলে গেলেন, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার নূরের তাজাল্লি তিনি সহ্য করতে পারলেন না, তিনি অজ্ঞান হয়ে বেহুশ হয়ে পড়ে গেলেন। আল্লাহ পাক বললেন, তুমি রোজা রাখো। তিনি রোজা রাখলেন একটানা 40 দিন।